হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম, আলু দিয়ে রুই মাছের ঝোল। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। তো প্রথমে আমি আলুগুলো এই যে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে ছোটো আলু নিয়েছি, গোল আলু। তারপরে মাছগুলোও ধুয়ে নিয়েছি সুন্দর করে একদম। এখন আমি মাছে কিছু মশলা মাখিয়ে নিব। প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি মশলাটা সুন্দর করে মাছের সাথে মিক্সড করে মাখিয়ে নেব। তারপর আমি চুলায় একটা কড়াই বসাই দিছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করতেছি। আপনারা চাইলে সয়াবিন দিয়েও রান্না করতে পারেন। সো আমি সরিষার তেল দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব। তারপরে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিব। আপনারা এখানে বড় রুই মাছও ব্যবহার করতে পারেন, আমি ছোট রুই মাছই নিয়েছি। হয়তো অনেকেই রান্নাটা করতে পারেন, তারপরেও আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে রান্না করি। আপনারাও কিভাবে রান্না করেন আমার সাথে একটু কমেন্টে শেয়ার করে নেবেন। তবে আমি যেভাবে রান্না করতেছি আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। তো এই যে মাছগুলো আমার এক দিক দিয়ে ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টাই নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিচ্ছি। আমি এত কড়া করে মাছগুলো ভাজি নাই। টাটকা মাছ বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদ থাকে না, তাই আমি এত বেশি কড়াভাবে ভাজি নাই মাছগুলো। যে দেখুন বন্ধুরা, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় আরেকটা কড়াই বসাই দেব, সেখানে কিছু তেল গরম করে নেব। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। তারপরে আমি আধা কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি একটু ভেজে নিব কিছুক্ষণ। তারপরে আমি এখানে জিরার গুঁড়া অ্যাড করে দিলাম, আদা রসুনও দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু পানি দিয়ে মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের আর জিরার। তারপর আমি এখানে হলুদের ফাঁকি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি ভালো করে কষিয়ে নেব সুন্দর করে, যতক্ষণ পর্যন্ত আলুগুলো সিদ্ধ না হয়। আমি অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি এখন ঢাকনা থেকে উঠিয়ে ভালো করে আবার নেড়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি কিছুক্ষণ আলুগুলো আবার সিদ্ধ করে কষিয়ে নিব। তারপর আমি 2টা টমেটো দিয়ে দিলাম, এই রান্নার স্বাদ বাড়িয়ে দিবে টমেটোতেই। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে আমি আরেকটু নেড়ে নিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন, এখন প্রায় হয়ে গেছে কষানো, নিচে লেগে লেগে যাচ্ছে, আলু থেকে তেলও ছেড়ে দিয়েছে।
এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি এখানে ঝোল দিয়ে দিব। একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে এটা রান্নার মজাটা বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন একটু তরকারিটা বেশি করে কষানোর। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে একটু ভালো করে কষালে তরকারিটার স্বাদ এবং মজা সবই বেড়ে যায়। এখন আমি এই যে ঝোলের পানি দিয়ে দিলাম, একটু বেশি পানি দিয়ে দিয়েছি যেহেতু আলু। তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। হয়তো অনেকে বলবেন যে আমি পানি না ফুটিয়ে আগে মাছগুলো দিয়ে দিয়েছি। আমি আগে মাছগুলো দিয়ে দিলাম যাতে বলক ওঠার সাথে সাথে সবগুলো মাছের ভিতরে একদম সব মশলা ঝোল এবং সব কিছু একদম ঢুকে যায়, এই জন্য আমি আগেই মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে আমার মাছের ঝোলও ফুটে গিয়েছে। তারপর আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা রান্নার স্বাদ ফ্লেভার সবই বাড়ায়। আর আলু টমেটোর তরকারিতে ধনেপাতা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। তারপরে যে আমার রান্না শেষ, এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিব। এই যে দেখুন আমার রান্নার কালার, এবং খেতেও খুব ভালো হয়েছে। আপনারা আশা করি বাসায় এভাবে একটু ট্রাই করে দেখবেন, আর কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন।